60টি লবঙ্গকে পুড়িয়ে ফেলুন আপনার বাড়িতে। বিধি অনুসারে, নিয়ম অনুসারে 60টি লবঙ্গ আপনি যখন পুড়িয়ে ফেলবেন, আপনার জীবনে যত বড়ই শত্রু থাকুক না কেন, সেই শত্রু পরাস্ত হবে। আপনার জীবনে সুখ আসবে, আপনার জীবনে শান্তি আসবে। অনেক সময় আমাদের এমন হয়ে থাকে যে আমরা একটি কাজকে বারবার চেষ্টা করি সেই কাজটি সম্পূর্ণ হওয়ার জন্য, কিন্তু সেই কাজটি কোনো না কোনো কারণে কাজটি সম্পূর্ণ হয় না। তো 60টি লবঙ্গকে আপনি পুড়িয়ে ফেলুন। আপনার জীবনে যত শত্রু আছে, শত্রু হার মানবে, শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সেই শত্রু আপনার পা চাটবে এবং আপনার জীবনে সুখ শান্তি আসবে। যে কাজের জন্য আপনি বারংবার চেষ্টা করছেন, যে কাজের জন্য আপনি বারংবার সেই কাজের পিছনে আপনি ছুটছেন, কিন্তু সেই কাজটি হচ্ছে না, সেই কাজটি আপনার সম্পূর্ণ হবে। লবঙ্গ অনেক শক্তিশালী জিনিস। লবঙ্গের মধ্যে অনেক বেশি প্রভাব আছে, অনেক বেশি প্রভাব। বিভিন্ন তন্ত্র মন্ত্রে লবঙ্গকে ব্যবহার করা হয়, বিভিন্ন প্রতিকারে লবঙ্গকে ব্যবহার করা হয়। লবঙ্গ দ্বারা ছোট ছোট প্রতিকার, যে প্রতিকারগুলি যদি আমরা বাড়িতে বসেই করতে পারি, তাহলে আমাদের জীবনে অনেক সুখ, অনেক শান্তি এবং আপনার জীবনে ধনের বৃদ্ধি প্রচুর পরিমাণে হবে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করুন এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার একটি অবশ্যই করবেন, যাতে ভিডিওটি অন্যরা দেখেও উপকৃত হতে পারে। তো লবঙ্গ দ্বারা আমি আজকে কয়েকটি প্রতিকারের কথা বলবো। এই প্রতিকারগুলিকে অবশ্যই করুন। এই প্রতিকারগুলি খুব সহজ সরল, সামান্য প্রতিকার, 1-2 মিনিটের প্রতিকার। এই প্রতিকারগুলি আপনার জীবনে অনেক শান্তি আনবে, আপনার পরিবারে শান্তি আনবে, আপনার বাড়িটিতে ধনবৃদ্ধি করবে, আপনার না হওয়া কাজগুলি সম্পূর্ণ হবে। আমাদের গোপন শত্রু, একজন মানুষের জীবনে অনেক সময় গোপন শত্রু প্রবেশ করে এবং সেই গোপন শত্রুরা গোপনভাবেই আমাদের জীবনটিকে অনিষ্ট করে থাকে। সেই গোপন শত্রুরা আপনার জীবন থেকে দূরে সরে যাবে, অর্থাৎ গোপন শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তো প্রথম যে উপায়টি, যদি আপনি চাইছেন যে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি আসুক, আপনার বাড়িতে সুখ নেই, সমৃদ্ধি নেই, বাড়িতে উন্নতি নেই, বাড়িতে মন বসে না, বাড়িতে সর্বদা ঝগড়া বিবাদ, কারোর সঙ্গে কারোর মন মিলে না, যদি আপনি চাইছেন যে বাড়িতে সুখ থাকুক, সমৃদ্ধি থাকুক, তাহলে এই উপায়টিকে অবশ্যই করুন। লবঙ্গ দ্বারা এই উপায়টি করলে আপনার বাড়িতে সুখ আসবে, আপনার বাড়িতে শান্তি আসবে। আপনার বাড়িতে সুখ শান্তি আনার জন্য শনিবারে আপনাকে এই উপায়টি করতে হবে। শনিবারে আপনি একটি 5টি লবঙ্গ নেবেন, শনিবারে 5টি লবঙ্গ নেবেন এবং যত লবঙ্গ দ্বারা প্রতিকার করবেন, যখনই করবেন প্রতিকারগুলি, সেই লবঙ্গগুলি যেন ফুল থাকা হওয়া চাই। লবঙ্গের উপরে একটু ফুল থাকে, সেই ফুলের লবঙ্গ হওয়া চাই, ফুল থাকা লবঙ্গ এবং অক্ষত লবঙ্গ হওয়া চাই। তো 5টি লবঙ্গ নেবেন এবং 3টি কর্পূর নেবেন, তার সঙ্গে 3টি সবুজ এলাচি নেবেন। 3টি এলাচি, 3টি কর্পূর এবং 5টি লবঙ্গ নেবেন। নিয়ে শনিবারে করুন বা রবিবারও আপনি এই উপায়টিকে করতে পারেন। এই উপায়টি আপনি কি করবেন, সকল কিছু একসঙ্গে নিয়ে, কর্পূর, লবঙ্গ এবং এলাচি একসঙ্গে নিয়ে একটি মাটির পাত্র নেবেন। সেই মাটির পাত্রে সেটিকে আপনি পুড়িয়ে ফেলবেন। মাটির পাত্রে সেগুলিকে পুড়িয়ে ফেলবেন। মনের ভিতর, আত্মার ভিতর, অন্তরের ভিতরে সুখ সমৃদ্ধি করার জন্য আপনি প্রার্থনা করবেন প্রভুকে, ঈশ্বরকে আপনি প্রার্থনা করুন। এই কাজটি করুন, দেখবেন আপনার জীবনে সকল সুখ সমৃদ্ধি আপনার জীবনে চলে আসবে। শনিবারে এই কাজটি অবশ্যই করবেন। যদি সম্ভব হয়ে থাকে, যখন সকালবেলা আমাদের বাড়িতে পুজো করা হয়, আমাদের প্রতিজন বাঙালির বাড়িতে পুজো করা হয়, যখনই সকালবেলা পুজো করবেন, পুজো করার সময় যদি প্রতিদিন সম্ভব হয়, তো প্রতিদিন এই কাজটি করুন। দ্বিতীয় যে উপায়টি, সেই উপায়টি আপনার জীবন থেকে শত্রুকে শেষ করবে। অনেক সময় আমাদের জীবনে অনেক গোপন শত্রুর প্রবেশ ঘটে, যে শত্রুরা আমাদের জীবনকে অনিষ্ট করে, আমাদের বাড়িকে অনিষ্ট করে। মানুষের খারাপ দৃষ্টি, অনেক সময় এমন হয়ে থাকে আপনি জীবনে খুব উন্নতি করছেন, কিন্তু অপরজন আপনার সেই উন্নতি দেখে হিংসেই জ্বলছে। অনেক সময় তো এমনও হয়ে থাকে যে আপনার গোপন কোনো শত্রু, যে আপনার অবনতি করার জন্য সে অনেক ধরনের কায়দা করে থাকে, বা মানুষের খারাপ নজর আমাদের জীবনের জন্য অনেক খারাপ হয়ে থাকে। হঠাৎ করে আমাদের জীবনের সকল সুখ, সকল আনন্দ কেড়ে চলে নিয়ে যায়। আমাদের জীবনে অর্থের আগমন একেবারেই হয় না।
প্রতিটি ক্ষেত্রে আমরা বাধার সম্মুখীন হই, প্রতিটি ক্ষেত্রে আমরা বিপত্তির সম্মুখীন হই। যদি শত্রুকে শেষ করা চাই, নজর দোষ শত্রুকে দমন করার জন্য মঙ্গলবারে আপনি বজরং বাণের পাঠ আপনি অবশ্যই করবেন। বাজারে বজরং বাণের পাঠের বই কিনতে পাওয়া যায়, সেই বইটি আপনি কিনে নিয়ে আসুন। প্রথম অবস্থায় সেই বই দেখে আপনি বজরং বাণের পাঠ আপনি অবশ্যই করুন। হনুমানজির একটি ফটো সামনে রেখে বজরং বাণের পাঠ করবেন। যে বাড়িতে হনুমানকে পুজো করা হয়, যে বাড়িতে বজরং বাণের পাঠ উচ্চারিত হয়, সে বাড়িতে কোনো নেগেটিভ শক্তি কোনোদিনও থাকে না। নেগেটিভ শক্তি সে বাড়িতে প্রবেশ করলেও নেগেটিভ শক্তি সেই বাড়ি ছেড়ে চলে যায়, যে বাড়িতে বজরং বাণের পাঠ করা হয়। এরপর আপনি কি করবেন, 60টি লবঙ্গ নেবেন এবং একটি কর্পূর নেবেন। 60টি লবঙ্গ এবং একটি কর্পূর নিয়ে আপনি পুড়িয়ে ফেলবেন একটি মাটির পাত্রে। পুরানোর পর আপনি তার যে ছাই হবে, সেই ছাইটি দ্বারা আপনি একটি তিলক করবেন আপনার মাথায়, এবং যে ধোঁয়াটি উঠবে সেই ধোঁয়াটি আপনার বাড়িতে থাকা প্রতিটি ঘরের প্রতিটি রুমের কোণাতে সেই ধোঁয়াটিকে নিয়ে যাবে। আমাদের বাড়িতে যখনই কোনো শক্তি থাকে, কোনো নেগেটিভ শক্তি, বিশেষ করে সেই নেগেটিভ শক্তির যে আশ্রয়স্থলী, সেটি হচ্ছে আমাদের বাড়ির ভিতরে থাকা সেই কোণগুলি। সেই কোণগুলিতে নেগেটিভ শক্তির আশ্রয়স্থলী বলে বলা হয়। তো এই উপায়টি করুন, বজরং বাণের পাঠ করুন এবং 60টি লবঙ্গ একটি কর্পূর পুড়িয়ে ফেলুন মাটির পাত্রে, তিলক করুন এবং সেই ধোঁয়াটি সম্পূর্ণ বাড়িটির প্রতিটি রুমের কোনায় কোনায় সেই ধোঁয়াটিকে ছড়িয়ে দিন। এতে আপনার বাড়িতে যদি কোনো দোষ আছে, সেই দোষগুলি আপনার বাড়ির থেকে শেষ হয়ে যাবে। সেই অশুভ শক্তিগুলি আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না। যদি আপনি মানসিক শান্তি চাইছেন, অনেক সময় অনেক কারণে আমাদের জীবন থেকে মানসিক শান্তি দূর হয়ে যায়। যে কারণে মানসিক শান্তিটি দূর হয়, সে কারণটি শেষ হয়ে যাবে। যদি আপনার ব্যবসা লসে যাচ্ছে বা কোনো না কোনো কারণে আপনার জীবনে বিপদ চলে এসেছে, সেই বিপদ, যে বিপদের জন্য আপনার জীবনে মানসিক শান্তি নেই, বাড়িতে কারুর মাথা কাজ করছে না, যদি মানসিক শান্তি চান তাহলে এই উপায়টিকে অবশ্যই করুন। আপনাকে নিতে হবে 21টি লবঙ্গ নেবেন এবং কর্পূর নেবেন। 21টি লবঙ্গ এবং কর্পূর নিয়ে আপনি শনিবার দিন কোনো বট গাছের সামনে চলে যাবেন। কোনো বট গাছের সামনে গিয়ে সেখানে সর্বপ্রথমে সেই মাটির পাত্রে কর্পূরগুলিকে জ্বালিয়ে দেবেন এবং সেই কর্পূরের উপর 21টি লবঙ্গকে একটি একটি করে, সেই কর্পূর যে জ্বলতে থাকবে তার উপর একটি একটি করে সেই লবঙ্গগুলিকে আপনি দিতে থাকবেন। 21টি লবঙ্গ জ্বালানোর পর, বট গাছ হচ্ছে এমন একটি গাছ, বলা হয় যে বট গাছের শক্তি অনেক বেশি, তাই বিভিন্ন আমাদের অনুষ্ঠানে, শুভ অনুষ্ঠানে বট গাছকে পুজো করা হয়। বট গাছে ঈশ্বর স্বয়ং থাকে। তো আপনি সেই বট গাছের নিচে এই কাজটি করার পর প্রার্থনা করুন যে আপনার জীবনে যে কারণে মানসিক অশান্তি হচ্ছে, যে কারণে আপনার জীবনে মানসিক দুর্বলতা হচ্ছে, যে কারণে আপনার বাড়িতে কোনো সুখ নেই, শান্তি নেই, সেই কারণগুলি যেন দূর করে দেয়, আপনার জীবনে যেন মানসিক শান্তি পুনরায় ঘুরে আসে। এই প্রার্থনা করে আপনি চলে আসুন। এই কাজটি আপনাকে করতে হবে যে কোনো শনিবারে। যদি আপনি চাইছেন যে আপনার জীবনে প্রচুর পরিমাণে ধন আসুক, অর্থাৎ আপনি খুব শীঘ্রই ধনপতি হয়ে যান, এই জিনিসটি যদি আপনি চান তাহলে শুক্রবারে আপনি এই উপায়টিকে করতে হবে। শুক্রবার হচ্ছে মা লক্ষ্মীর দিন এবং একটি লাল কাপড় নেবেন, লাল রং মা লক্ষ্মীর প্রিয়। 5টি কড়ি নেবেন, কড়ি মা লক্ষ্মীর প্রিয় জিনিস, এবং আপনাকে নিতে হবে 5টি লবঙ্গ। এই জিনিসগুলি একসঙ্গে নেবেন, মা লক্ষ্মীর সামনে আপনি বসবেন, আসন পেতে বসে পড়ুন এবং সেই লাল কাপড়ে 5টি কড়ি রাখুন, 5টি লবঙ্গ রাখুন, রেখে সেটিকে বেঁধে ফেলুন লাল সুতো দ্বারা। লাল সুতো দ্বারা বাঁধার পর সেটি মা লক্ষ্মীর আসনে রেখে আপনি যেভাবে পুজো করেন, ভক্তি শ্রদ্ধা সহকারে যেভাবে মা লক্ষ্মীর পুজো করেন নিয়ম নিষ্ঠা অনুসারে, সেইভাবে আপনি মা লক্ষ্মীকে পুজো করুন নিয়ম নিষ্ঠা অনুসারে। পুজো করার পর সেই যে লাল কাপড় বেঁধে রেখেছেন সেই জিনিসটি নিয়ে আপনি আপনার ধনের স্থান, যেখানে আপনি সামান্য টাকা রাখছেন, যেখানে আপনি বেশি টাকা রাখছেন, আপনার সাধ্য অনুযায়ী যেখানে আপনি টাকা সঞ্চয় করে রাখেন বাড়ির মধ্যে, সেই জায়গাতে আপনি সেই লাল কাপড়ে বাঁধা জিনিসটি আপনি রেখে দিন। এতে কি হবে, আপনার
যে ধনের আগমন যে হচ্ছিল না আপনার জীবনে, আপনার কর্ম সংস্থাপনে যে ধনের আগমন হচ্ছিল না, ধন যে আপনার জীবন থেকে চলে গেছে, ধন যে আপনার জীবনে আর আসছে না, সেই ধনের আগমন আবার আপনার জীবনে ফিরে আসবে কোনো না কোনো কারণে। বিভিন্ন সুযোগ পাবেন, সুবিধা পাবেন, বিভিন্ন মানুষের থেকে আপনি সহযোগিতা পাবেন, বিভিন্ন কাজ পাবেন, বিভিন্ন পথ আসবে আপনার জীবনে ধন উপার্জন করার জন্য। তো এই উপায়গুলি খুব সহজ সরল, এই উপায়গুলি মানুষ করলে মানুষের জীবনে অনেক ভালো প্রভাব দিয়ে থাকে। তবে যে কোনো প্রতিকার উপায় করার পূর্বে আপনি তার প্রতি অবশ্যই ভক্তি বিশ্বাস রাখবেন। মনে সংশয় থাকলে সেই প্রতিকারগুলি কাজে দেয় না। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।